এই যে আনা করে গল্প শোনামো বুঝছেন, মনোযোগ দিয়ে নিয়েন, ঠিক আছে নি। এক দেশে এক রাজা ছিল। রাজা শিকার করতে পছন্দ করত। একদিন সেনাপতি লই গেছে শিকার করব, জঙ্গলে গেছে। বাঘের গর্জন শুনি সেনাপতি কয়, মহারাজ আপনি এদিকে যাইয়েন না, আর মনে হয় যে এনে বিপদের সম্ভাবনা আছে। মহারাজা তারে এক ধমক দি কয়, তুই আত্মনা বেশি বুঝিচ্ছে, এনে বিপদের আশঙ্কা আছে না আছে, আয় বুঝু, আয় শিকার করতাম আইসি, আয় রাজা, আরে কে কিরবো, আর হাতে পিস্তল আছে না। হাতে জঙ্গলের ভিতরে চলে গেছে আর হাতারে বাঘে দিচ্ছে। বাঘে হাতারে গাঙ্গুল চলাইলে চলে গেছে। হাতে তো কাইনতে আছে, কাইনতে কাইনতে ফিট হয়ে যায়। সেনাপতি যাই ধরে ক, থাক মহারাজা আপনি আর কান্দিয়েন না, আল্লাহ যা করে বান্দার বালাল্লাই করে। এটা শুনি তো রাজা রেগে মেগে আগুন, কিরে আর হাতারে গাঙ্গুল বাঘে খাইয়ে লেছে, এতে কো আল্লাহ যা করে বালাল্লাই করে, এটা কোন বালা করছে। ক সেনাপতিরে বন্দি করো। তারা এসে কারাগারে বন্দি করছে। বন্দি করা হর কয় মাস হরে হাতে আবার শিকারে যাইব। রাজার বউ রানিয়ে মানা করে যে আপনার যাইয়েন না, কোন দিন একদিন আনের আঙুল খেয়ে লেছে, কোন দিন আনারে খেয়ে, আয় বড় টেনশনে আছি। ক বেশি বুঝিও না, আঙ্গু বংশ পরস্পরায় এটা এ নিয়ম চালু আছে যে আমরা শিকারে যাই, ঠিক আছে, আঙ্গুরলে তো টেনশনের কিছু নেই। আঙ্গুল একদিন খাইছে, প্রতিদিন গিয়ে আর খাইতে পারব না। আর লগে পিস্তল আছে না। আচ্ছা যাক, হাতে গেছে, মানা করার হরও হাতে গেছে। যাইবার হরে হেতারে হিয়ানে ধরছে বন মানুষ। হেতারা দৌড়ি লই চলে যায়, জঙ্গলের ভিতরে আটকাতেছে। হেতার লগে যত জানা ছিল ব্যাগ দৌড় দিয়েছে, রাজারে হালাই তুই উড়ি দিয়েছে। রাজারে দৌড়ি লই চলে গেছে। রাজা কত করে অনুরোধ করে আর ছাড়ি দে, কিন্তু না, তারা ছাড়তো না। হেতারা হেতাকে দেবদেবীর নামে উৎসর্গ করবে, তারে বলি দিব। রাজারে বাঁধি রেখেছে। তখন আইসগে বিরাট বড় উৎসব, বন মানুষে গো তারা দেবদেবীর নামে তারা উৎসর্গ করব, বলি দিব। তখন দেবদেবীর সামনে আনছে, তারা বলি দিতে যাইব। এই সময় দেখে যে হাতারে গাঙ্গুল নেই। ক এতারে দিতে বলি দেওয়া যাইতো না, কারণ এতে প্রতিবন্ধী, এতার এক আঙ্গুল নেই। এতারে যদি আমি বলি দিতাম যাই, আঙ্গু দেবী রুষ্ট হইব, মনে কষ্ট হইব, ওইতো না। তো এতারা ছাড়ি দিছে, কে যা তুই চলি যায়। হেতে দৌড়তে 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 বাড়িতে আইসে। বাড়িতে আইক সেনাপতিরে শাড়ি দি, সেনাপতি আইসে। বাড়ির তো কান্নাকাটি হয়ে গেছে, মহারাজারা দৌড়ি লই গেছে। সেনাপতি আইসে আর সেনাপতিরে কয়, তুমি যে কও যে আল্লাহ যা করে বালাল্লাই করে, আসলে কথাটা সত্য। আইসগে আয় একমাত্র আর হাতের আঙ্গুলি কেন দে আয় বাঁচিয়ে আইসি, নইলে কিন্তু আরে হেতাকে দেবীর নামে উৎসর্গ করিয়ে লেত। আসলে আল্লাহ যা করে বান্দার বালাল্লাই করে। হরে মহারাজা এটা কইবার হরে সেনাপতি কয়, আপনি যেটা বুঝতে চাইছেন এটা লানেরও ধন্যবাদ। এরপরে রাজা কয়, সেনাপতি তোমার সব কথা আমি মানলাম, আল্লাহ যা করে বাল্লাই করে, কিন্তু তোমার যা আটকাই থইলাম, এটা আমি কোন বালা করছি, আরে এটার উত্তর দাও, এটা তো আমি অন্যায় করছি। সেনাপতি কো, মহারাজ এটাও আপনার বালাল্লাই করছেন। তো কী বালাল্লাই করছি? এই যে আপনারা আটকাই থইছেন, কারাগারে বন্দি আছিলাম, আয় যদি আনার লগে যাইতাম তা আরও ধরতো, আয় তো আনারও থুই আইতে ইতাম না। তা আনারে না এক আঙ্গুল নেই, আর তো আঙ্গুল বেগুন আছে, আয় তো আর প্রতিবন্ধী না। তো হেতাকে দেবদেবীর নামে আরে আরে বলি দিয়ে লইতো। তো আল্লাহ যা করে অবশ্যই বান্দার বালাল্লাই করে।